গুড মর্নিং এভরিওয়ান। আমি সাথী, আমার চ্যানেলে আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আজকে স্যাটারডে আর আমি এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভীষণ ভীষণ ভালো আছি। সো গাইজ, আমাদের এটাই মনে হচ্ছে যেন যে আমরা যেদিন থেকে এই বাড়িতে শিফট হয়েছি সেদিন থেকে আমাদের সঙ্গে কিছুই ভালো হচ্ছে না। একটা জিনিস যে ভালো হচ্ছে সেরকম কোনো কিছুই ভালো হচ্ছে না। একটার পর একটা কিছু না কিছু হয়েই যাচ্ছে, বুঝতে পারছি না। তো এখন মনে হচ্ছে যে বিশ্বাস করতেই হবে যে আমরা যবে থেকে এই বাড়িতে এসছি তবে থেকে আমাদের সঙ্গে খারাপই হচ্ছে। কি বলবো, কি আর বলবো। কিছুদিন আগে আমার অত বড় একটা ধরা পড়লো ডক্টরের কাছে গিয়ে, থাইরয়েড। তো এখন আজকে আবার যাচ্ছি আমরা ডক্টরের কাছে, তাও আবার এখন যাচ্ছি তোমাদের দাদাভাইকে নিয়ে, আমার বরকে নিয়ে যাচ্ছি হসপিটালে। তো চলো কি হয় না হয় তোমাদেরকে জানাবো, লাস্ট অব্দি ভিডিওটা দেখতে থাকো, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। যাই হসপিটাল, খুবই টেনশনে আছি। কি বলবো, টেনশন আর যাচ্ছে না। মনে হচ্ছে যেন এই বাড়িটাতে আমাদের জন্য ঠিক নয় বাড়িটা। আমাদের সাথে যখন আগে কিছু কিছু ঘটনা ঘটতো, তো আমার দিদি আর কি করে বলতো, তোদের জন্য বোধহয় এই বাড়িটা ঠিক নয়, তোরা এই বাড়িতে এসছিস পর থেকেই এগুলো এইসব হচ্ছে। তো আমি তখন আমরা সবাই ওটাকে আর কিভাবেই নিয়েছিলাম, তো অতটা সিরিয়াসভাবে অতটা ওইটার ব্যাপারে কথা বলিনি। কিন্তু এখন যেন মনে হচ্ছে দিনের পর দিন যা হচ্ছে তাতে আমার মনে হচ্ছে যে সত্যিই তাই, এই বাড়িতে আমরা শিফট করার পর থেকেই না আমাদের সাথে কিছু না কিছু একটা হচ্ছেই, যেটা আগে কখনো এরকম হয়নি। আমার এরকম একটা থাইরয়েডের একটা এরকম এত বড় জিনিস ধরা পড়লো, এখন আবার আমার বরের কিছু একটা হয়েছে। তো চলো দেখি কি হয়। আমি প্রে করছি যাতে কোনো রকম খারাপ না কিছু হয়। আমার তো থাইরয়েড হয়েছে, সেটা নিয়ে তো টেনশন আছেই। তো এখন দেখা যাক ওর কি হয়েছে না হয়েছে, তো তোমাদের সঙ্গে শেয়ার করব, দেখতে থাকো ভিডিওটা। কালকে আবার আমার সাথে আর একটা ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে এটা যে আমি বসেছিলাম মুভি দেখছিলাম, আর তখনই আমার বর এসছে রাত্রেবেলা। তো আমি উঠে ও দরজা খুলতে গেছিলাম, যে ও এসছে, উঠেছি না, দরজা খোলাই ছিল না, বলো? দরজা খোলাই ছিল, বাট ছিল না খোলা। আমি খুলেছি কালকে, ভুলে গেছি, দেখেছো? না না, দরজা খোলা ছিল, কালকে দরজা খোলা ছিল, আমি সন্ধ্যা দিয়ে বসেছিলাম। হ্যাঁ বাবু, খোলা ছিল, কালকে দরজা খোলা ছিল, ওর মনে নেই আমারও মনে নেই। যাই হোক, কালকে দরজা খুলেই রেখেছিলাম, বাট ও এসছে, আমি উঠেছি, এমনভাবে উঠেছি যে আমার যে এটাকে কি বলে বাবু, পায়ের যে সাইড আছে না, এই দেখো, এই যে এই সাইডটা, তো এখানটায় জানি না পট করে উঠেছে, আর এত ব্যথা করছে যে আমি হাঁটতে পারছি না, খড়ি খড়ি হাঁটছে, যেন মনে হচ্ছে আমার কিছু হয়ে গেছে। তো একদমই ওই পাটায় ভর দিতে পারছে না। কালকে অনেক চেষ্টা করেছি, ব্যায়াম করেছি, ও অনেকটা করে দিয়েছে, তাও আমার কিছুই হয়নি, পাটা এখনও ব্যথা করছে। সকালবেলা উঠে আমি ভেবেছি হয়তো ঘুমিয়ে যাবো, তারপর হয়তো ঠিক হয়ে যাবে, বাট তাও ঠিক হয়নি, ব্যথা করছে, ভর দিতে পারছি না। মেন কথা হচ্ছে যে হেঁটে যে ভর দেবো সেই ভরটা দিতে পারছি না। বাবু, তোমার কি মনে হয় যে এই বাড়িতে আমরা শিফট হয়েছি পর থেকে এরকম? ওইসব কিছু না, ওইসব মনের ভুল। মনের ভুল নয় বাবু, যেখানে থাকো যা হওয়ার সেটা হবে। আচ্ছা, এরকম ব্যাপার, দেখেছো কি বলছে, যেখানে থাকো যা হবার সেটা হবে। ঠিক আছে, চলো যাই হসপিটাল। তো আমরা এই যে এই হসপিটালে যাচ্ছি, বৈদেহী হসপিটাল, তাই না? চলে এসেছি। বৈদেহী হসপিটাল, কোথায় দিয়ে ঢুকতে হবে? আচ্ছা, এই যে, তো এখানটায় যে গাড়ি পার্কিং করলো, নাও। আবার গাড়ি পার্কিংয়ে কি গাড়ির জন্য ফ্যানও আছে? দেখো, গাড়িদের গরম লাগবে বলে। এটা গাড়ি পার্কিং না, অন্য কিছু একটা ছিল, পার্ক। আচ্ছা, ওটাকে পার্কটাকে এখানে গাড়ি পার্কিংয়ের জায়গা করে দিয়েছে। ঠিকই বলেছে তো, একদম হসপিটাল আসতে চায় না, ও হসপিটালের নাম শুনলেই দেখো গাড়ি পার্কিংয়ের জায়গা। এই যে এইটা অন্য কিছুই বানাতে গেছিলো, হ্যাঁ না? তো বন্ধুরা, আমাদের ডাক্তার দেখানো হয়ে গেছে। কোনোই আমরা যেটার জন্য এসেছি সেটা কোনো ভয়ের কোনোই কারণ নেই। ওটা জাস্ট আমি তোমাদেরকে পরে বুঝিয়ে বলবো যে কী হয়েছিল না হয়েছিল, কেন আমরা এসেছিলাম। তো কোনো ভয়ের কারণ নেই, কোনোই ভয় নেই, জাস্ট আমাদের একবার কী হলো, এই যে জেনে গেলাম যে কোনো ভয়ের কারণ নেই, তো এটা একটু শান্তি পাওয়া গেল মনে, তাই না বলো? তো আমি বেশি টেনশন করছিলাম সিরিয়াসলি। তো তো আসতে চাইছিলই না, তো আমি জোর করে নিয়ে আসা হয়েছে। যাই হোক, হসপিটালটা খুবই সুন্দর, কি বলো?
হসপিটালে তোমার কোনো অসুবিধা হয়েছে? এখানে তো অনেক দিনই থাকা যাবে। এত ভালো হসপিটাল, এত সুন্দর, মানে হসপিটাল তো হসপিটালের মতো নয়, একেবারে মনে হচ্ছে যেন প্রাসাদে চলে এসেছি কোনো, হ্যাঁ তাই না বলো? তো ইয়েস, ভগবান শুনেছে। এখানে ঠাকুরও রাখা আছে, দেখো আমার পিছনে, ওই দেখো ঠাকুর। আমি এসেই আগে প্রণাম করেছি, যাতে কোনো রকম খারাপ কোনো কিছু না হয়, তাই না? তো এই দেখো হসপিটালটা এত অপূর্ব, ওইখানটায় ঠাকুর আছে, খুবই সুন্দর। ঝর্ণা, হাই। আমি আগে টিভিতে দেখতাম, মানে হসপিটালের সামনে হয় না, যে হসপিটালের ওখানে এরকম ঠাকুর রাখা থাকে, হ্যাঁ না? তো ওখানে আরতি ফারতিও হয়, তো এখানেও দেখো সেম আরতি হয়, পুজো করা হয়, হ্যাঁ না? তো এখন আমরা যাব বাড়ি। টেনশনে এসেছিলাম, এখন টেনশন মুক্ত হয়ে বাড়ি যাচ্ছি, তাই না? খুশি তুমি? হ্যাঁ হ্যাঁ, তুমি সব জানো। তো এখানে আমাদেরকে মাত্র, এই দেখো হসপিটালটা, তো আমাদেরকে হচ্ছে মাত্র 100 টাকা লেগেছে, তাই না? শুধু 100 টাকা ওই ইয়ে করতে লাগলো। তো চলো টাটা। আর এখন তো আর আসা হবে না এখানে। অনেক মানুষ আমাদের কলকাতা থেকে আসে বৈদেহী হসপিটালে। মানে একটা কথা আমাকে না বললেই নয়, যে হসপিটালের ডক্টরগুলো সত্যিই অপূর্ব, খুবই ভালো। আমাদেরকে কোনো কিছু খুঁজতে হয়নি, মানে আমরা ফার্স্ট টাইম দেখেও বুঝে, মানে ওরাই বলছে ফার্স্ট টাইম, তো আমরা বলছি হ্যাঁ। তো মানে সবাই এসে এসে আমাদেরকে জিজ্ঞাসা করছিল, আর মানে কী হয়েছে না হয়েছে সমস্তটা জিজ্ঞাসা করছিল। ওরাই নিজেরাই, ডক্টররা নিজেরাই এসে আমরা যখন প্রথম ঢুকেছি, তো তখন হচ্ছে ওরা বলছে, একটা ডক্টর এসে জিজ্ঞাসা করলো যে কী করবেন। আমরা প্রথম ঢুকেই গেটের ওখান থেকে জিজ্ঞাসা করলো। তো আমরা তারপর বললাম, তারপর ওকে বললো এখানে যাও। তারপর আমরা যখন আবারও ডক্টরের মানে ইয়েটা খুঁজে পাচ্ছিলাম না, যে আমাদেরকে যেতে হবে কোন জায়গাটায়, ওখানেও যখন যাচ্ছিলাম তখন এসে আমাদেরকে একজন বললো যে কোথায় যাবে। তো আমরা বললাম যে অমুক জায়গায় যাবো আর কি। তো বেসিক্যালি আমাদেরকে যেতে হচ্ছিলো কোথায়, সার্জারির ইয়েতে না, সার্জারি ডিপার্টমেন্টে যেতে হচ্ছিলো। তো উনি আমাদেরকে নিয়ে গেল, আর ওখানে গিয়ে ডক্টরও বললো যে কি, তারপর কার্ড নিল, উনি সবটা দেখলো, ইয়ে করলো, তারপর আমরা চলে এলাম। মানে কোনো ভয়ের কিছু নেই। তো আমরা এখন যাবো বাড়ি গিয়ে রান্নাও আছে আমার, মানে টেনশন মুক্ত হয়ে এখন বাড়ি গিয়ে রান্না করব। এখানে হচ্ছে সবাই মানে বাঙালিতে ভরা, কারণ এখানে সব আমাদের ওই দিক থেকে অনেকে আসে না ডক্টর দেখাতে, বৈদেহী হসপিটালে আসে অনেকে, তো বাঙালিতে ভরা। আর ডক্টরও অনেক ডক্টর এরকম মানে বাঙালি আছে, তাই না? তোমাদেরকে বাড়ি গিয়ে বলছি মানে কী হয়েছে, আমরা কেন এসেছিলাম এখানে, তো বাড়িতে গিয়ে জানাবো তোমাদেরকে। আরেকজনে তো পুরোই মানে প্রথম দিকেও আসতে একদমই চাইনি, শুধু আজকে নয়, আজকে আমার সাথে ওর জবের থেকে পরিচয় হয়েছে, গত 2 বছর 2.5 বছর ধরে ওকে আমি বলছি চলো চলো চলো, বাট ও আসছে না, কারণ ও বলছে কিছু হয়নি, কারণ ওর নাকি কোনো সমস্যাই হচ্ছিল না। তো যাই হোক, তোমাদেরকে বাড়িতে গিয়ে সবটা আমি এক্সপ্লেন করছি। তো চলো বাড়ি যাই। তো আমরা এখন একটুখানি কফি খাচ্ছি। হাই হাই, তুমি মাথাটা খোলো নি কেন? কফি খাবো এখানে একটুখানি, তাই না, রাস্তায় দাঁড়িয়ে। এখন আমরা এই যে মাছ নিলাম, কাঁকড়া দেখো। আমরা বাড়ি এসেছি আর বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। এখন বাজছে জানো কটা, 1:17 বাজছে। আর আমি দেখো কি নিয়ে এসছি, যে বাজার থেকে মাছ আনলাম, আর এখানে হচ্ছে যে মাছের ডিম পেয়েছি, মাছের ডিম খুঁজছিলাম। তো আমরা যেই মাছটা নিয়েছি ওই মাছের মধ্যে ডিমটা ছিল। তো এখন মাছের ডিমের বড়া করে, রাজেশ বললো একটুখানি মাছের ডিমের বড়া করে তরকারি করতে, আর মাছ ভাজা করতে। তো মাছ ভাজা করবো আর মাছের ডিমের বড়া দিয়ে তরকারি করবো, আর এটা আমি রেখে দেবো কালকের জন্য। আর এখানে গরম জল বসিয়েছি, চান করবে ও, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। তো বন্ধুরা এখন বেজে গেছে কিন্তু 3টে, দুপুর 3টে বাজে, কারণ আমরা বাড়ি আসতে আসতে আমাদের 1:30টা বেজে গেছে ডক্টর দেখিয়ে। তো এখানে আমি আজকে মানে রান্না করেছি, মাছের ডিম দিয়ে তরকারি করেছি, যেটার রেসিপিটা আমি তোমাদেরকে কালকে ভিডিওতে শেয়ার করব, তার জন্য আজকে তোমাদেরকে দেখাচ্ছি না। আর এখন আমি এখানে দেখো দুটো মাছকে হচ্ছে মশলা মাখিয়েছি এখানে। তো মশলা দিয়ে মাছ দুটোকে ফ্রাই করব, দেন ডিমের বড়ার তরকারি আর মাছ ভাজা আর ভাত আজকে দুপুরের লাঞ্চ। আর যে বাকি মাছগুলো থাকবে সেগুলোকে ভেজে আর কি রেখে দেবো কালকের জন্য, তো কালকে রান্না করবো। চলো এখন এই মাছগুলোকে
ভেজে নিই। এখানে আমার তেল গরম হয়ে গেছে, মাছগুলো দিয়ে দেবো এক এক করে। আমার তো ভয় করে মাছ ভাজবে। এই দেখো মশলা দিয়ে মাছটাকে ফ্রাই করছি। এখানে দুটো মাছ, দেখে এত সুস্বাদু লাগছে যে কি বলবো। ওয়াও, চলো এরপর তোমাদের সঙ্গে খাওয়া দাওয়ার পরে শেয়ার করবো যে ওর কিসের জন্য ওকে নিয়ে হসপিটালে গেছিলাম। তো দেখতে থাকো। তো চলো বন্ধুরা, তাড়াতাড়ি করে খেয়ে নিই আমরা। এখন লাঞ্চ 3টের সময়, তাই তো? 3টে বাজে তো? 3টের সময় 3:30 বেজে গেছে, 3:30 বেজে গেছে। চলো তাড়াতাড়ি করে লাঞ্চটা খাই, ওয়েটই করতে পারছি না। তো বন্ধুরা, আজকে আমরা যেই কারণের জন্য অত বড় হসপিটালে আমরা গেছিলাম ব্যাঙ্গালোরে, তো কিছুদিন না, কয়েক বছর ধরে আমার বরের হচ্ছে এই পেটের সাইডগুলো, মানে কোমরের সাইডে না মাংসের দলার মতো ছিল। তো অনেক দিন ধরে ওকে বলা হচ্ছিল যে চলো হসপিটাল চলো, বাট ও একদমই রাজি ছিল না যাওয়ার জন্য, কারণ ও হসপিটাল একদম পছন্দ করে না, যায় না। আমাকে নিয়েই একটু যায়, তাছাড়া ও কিন্তু একদমই যায় না, কারণ আমাকে তো নিয়ে যাওয়ার মতো কেউ নেই ও ছাড়া। তো ওই জন্যই ও খুব করে যেত, আমার জন্যই যেত, নিজের জন্য একদমই যেতে চায় না, আর কারোর জন্য যায়ও না হসপিটালে সেরকম। ওই জন্য আমাকে কোনো সময়ের জন্য সরকারি হসপিটালে নিয়ে যায় না, কারণ ও সরকারি হসপিটাল একদমই সহ্য করতে পারে না। ওখানে যেরকম গন্ধ হয় না, যে একটা হসপিটালের গন্ধ, তো ও সেটা সহ্য করতে পারে না, ওর মাথা ব্যথা ঘোরে, তো এইসব হয় ওর। তো ওই জন্য ও একদমই আমাকে সরকারি হসপিটালে তো নিয়েই যায় না। তো এখানে ব্যাঙ্গালোরের যে হসপিটালটা, ওইখানে ওকে অনেক কষ্টে আমি নিয়ে গেছিলাম, কারণ ওর যেই জিনিসটা হয়েছে ওটা বিগত প্রায় না করে 2.5 থেকে 3 বছর বা তারও আগের হয়তো পুরনো কিছু, ও হয়তো অতটা খেয়াল করেনি, বাট আমার হাত পড়েছে যে ওইখানটা ওরকম একটা দেলার মতন হয়ে আছে। তো ওকে এর আগে, মানে 1 বছর আগে ওকে বলেছিলাম, যখন আমরা প্রথম এখানে এসেছিলাম ব্যাঙ্গালোরে, তো তখন একদমই রাজি হয়নি যাওয়ার জন্য, আর তখন যাইনি। তো ঠিক আছে, তখন আমি নিয়ে যেতে পারিনি। কিন্তু এই ইদানিং মানে পরশুদিন, মানে 2-3 দিন আগে আমি আরেকবার ওখানে একবার দেখেছিলাম, যে দেখি তো ওই জায়গাটা কীরকম কমেছে কি না। তো হাত দিয়ে দেখছি কি ওখানে পাশে আরেকটা হয়ে গেছিলো, তো সেম ওরকমই আরেকটা দেখি ওরকম হয়ে গেছে। তো এবারে তো আর ওর কথা শুনলে চলবে না, কারণ একটা ভয় আমাদের মধ্যে থেকে যায় না, আমাদের পেটে বলো কোমরে বলো যেখানে খুশি একটা দলার মতন যদি হয়, তাহলে একটা স্বাভাবিক আমাদের মাইন্ড অন্য কাজ করে, যে হয়তো ওই জিনিসটা হয়েছে, যেটা হয়তো ভাবতেও চাই না কিন্তু ভাবতে হয়েছে। তো ওইটাই ক্লিয়ার করার জন্য যে দেখি কি বলে ডক্টর, যে আদৌ ওইটা হয়েছে না অন্য কিছু না কি। তো ওই জন্যই ওকে জোর করে নিয়ে যাওয়া হয়েছে। তো সবাইকে ফোন করা হয়েছে, যে ও যেতে চাইছিল না, তো আমার মা তো খুব বকা দিয়েছে। তারপরে যাই হোক, তারপরে গেছে। আজকে গিয়েছিলাম, তো একটু তো ভয় নার্ভাসনেস ছিল ভিতরে, যে না জানি কি খবর হবে না হবে, কি হবে, কেঁচোপুর থেকে কেউটো না বেরিয়ে যায়, হয় না এরকম। তো নানান রকমের চিন্তা তো একটু ছিলই, কিন্তু আমি তাও বিশ্বাস রেখেছি যে না কিছু হবে না। তো গিয়ে ওখানে প্রথমেই দেখলাম একটা ঠাকুর, ওই হসপিটালটায়, তো ওখানে ঠাকুরও ছিল। তো আমি প্রথমে প্রণাম করে নিয়েছি যে ঠাকুর, আমি যে হসপিটাল গেছি, আমার যেটা আমি কোনোদিন এক্সপেক্ট করিনি যে হ্যাঁ আমার থাইরয়েড হতে পারে, তো সেটা হয়ে গেছে। তো আমি চাই না যে ওরও আর কিছু হোক, অলরেডি আমার একটা কিছু হয়েছে, আবার ওরও যদি একটা কিছু হয়, তাহলে আমি পুরোই ভয়ে আমার পুরো নার্ভাস হয়ে যাবো, পুরোই। তো যাই হোক, ডক্টর দেখালাম। তারপরে ডক্টর যেটা বললো যে না ওরকম কিছু হয়নি, উনি ডক্টর ধরে বললো যে না কিছু হয়নি, ওটা শুধু জাস্ট চর্বি একটা, তো চর্বি জমে ওরকম হয়ে গেছে। আর বললো ওটা যদি তুমি অপারেশন করে বের করতে চাও তো বের করতে পারো, কোনো সমস্যা নেই, কিন্তু তুমি ওরকম চর্বি আরও ওইখান থেকে বার করবে, আবার অন্য সাইডেও হয়ে যেতে পারে। চর্বি বলা যায় না কোথায় কখন কিভাবে বেড়ে যায়, হ্যাঁ না। তো ওইটা ওরকম কোনো টেনশনের কিছু নেই, ডক্টর বললো কোনো টেনশনের কিছু নেই। আর ডক্টর কোনো ওষুধও দেয়নি, ওটা কোনো সমস্যাই নয়, ওটা জাস্ট চর্বি জমে গেছে, এটাই বলো। তো যাই হোক, আমি ঠাকুরের কাছে কী বলবো, অনেক যে ওটা কিছুই না, খবর ভালো, কোনো খারাপ কোনো খবর নয়। তো যাই হোক, এটাই আর কি। তো চলো, আর ও তো ও আগের থেকেই বলছো যে ওটা কিছুই না এমনি দেখবে। আমি বলছি তাও এমনি হলেই বা তবু যেতে কি ক্ষতি, তাই না? এই যে জেনে গেলাম যে না ওটা কিছু না, তাহলে একটা চিন্তা মুক্ত হয়ে গেলাম যে না ওটা কিছুই না, চিন্তা যেটা থাকে সেই চিন্তাটা দূর হয়ে গেল। তো এটাই ছিল আজকের ভিডিওটা। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সঙ্গে দেখা হবে পরের একটি ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।